নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার কৃষ্ণপ্রসাদ প্রধান আপনাদের প্রত্যেককে আপনাদেরই চ্যানেল ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতে ওয়েলকাম জানাই। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আলোচনা করব বৃষ রাশির জাতক জাতিকাদের মার্চ মাস কেমন যাবে, মাসিক রাশিফল। বৃষ রাশির মানুষ অনেকেই রয়েছেন, প্রত্যেকেরই আলাদা আলাদা প্রশ্ন থাকতে পারে। কারো প্রশ্ন শিক্ষা নিয়ে, কারো স্বাস্থ্য নিয়ে, কারো বিবাহিত জীবন নিয়ে, কারো প্রেমজ রিলেশন নিয়ে, কারো ভাগ্য, ক্যারিয়ার, ব্যবসা নিয়ে। তাই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই বৃষ রাশি যারা তারা তো দেখবেনই, বৃষ লগ্ন যারা তারাও দেখবেন, এবং রাশি লগ্ন যাদের বৃষ তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন। শুধু দেখলে হবে না, বুঝতেও হবে। এবং সবশেষে জানাবো কি করণীয়, কি করলে আপনারা মার্চ মাস আরো বেশি ভালো থাকতে পারবেন। তাই সর্বপ্রথমে দেখে নেব মার্চ মাসের শুরুতে গ্রহের গোচর অবস্থান। বৃষ রাশি সাপেক্ষে পঞ্চম ভাবে অর্থাৎ কন্যা রাশিতে বসে রয়েছেন কেতু। নবম ভাব অর্থাৎ মকর রাশিতে রয়েছেন মঙ্গল এবং শুক্র। দশম ভাবে রয়েছেন অর্থাৎ কুম্ভ রাশিতে শনি, রবি এবং বুধ। এবং একাদশ ভাব অর্থাৎ মীন রাশিতে রয়েছেন রাহু। এবং দ্বাদশ ভাব অর্থাৎ মেষ রাশিতে বসে রয়েছেন দেবগুরু বৃহস্পতি। এটা সম্পূর্ণ গ্রহের গোচরের উপরে রাশি ভিত্তিক আলোচনা। কারণ আপনার জন্মছকে কি রয়েছে তা কিন্তু আমি জানি না। কারণ আপনার জন্মছকে কোন গ্রহের দশা চলছে, সেই প্ল্যানেটটা শুভ রয়েছে কি অশুভ রয়েছে তা কিন্তু আমি জানি না। যদি আপনারা পরামর্শ করতে চান তাহলে নিচে ডিসক্রিপশনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনারা কল করতে পারেন। সর্বপ্রথমে দেখে নেব বৃষ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য কেমন যাবে। বৃষ রাশির রাশিপতি শুক্র তিনি বসে রয়েছেন নবম ভাবের উপরে, মিত্র ক্ষেত্রে বসে রয়েছেন। তিনি দশম ভাবে গমন করবেন 7ই মার্চ। দশম ভাবে যখনই গমন করবেন, দশম ভাবও কিন্তু মিত্র ক্ষেত্র অর্থাৎ শনির ঘর, কুম্ভ রাশি। তাই শুক্রের অবস্থান কিন্তু মার্চ মাসে ভালো রয়েছে। স্বাস্থ্য সম্বন্ধে কোন রকম সমস্যা কিন্তু বৃষ রাশির লক্ষ্য করা যাচ্ছে না। অর্থাৎ বৃষ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য মার্চ মাসে অবশ্যই ভালো থাকবে। শিক্ষা আমরা মূলত বিচার করে থাকি পঞ্চম ভাব থেকে। পঞ্চমপতি বুধ তিনি বসে রয়েছেন দশম ভাবের উপরে, কেন্দ্রস্থানে বসে রয়েছেন, মিত্র ক্ষেত্রে বসে রয়েছেন। বুধ কিন্তু 7ই মার্চ একাদশ ভাবে গমন করবেন, অর্থাৎ সফলতার জায়গায় গমন করবেন। কিন্তু তিনি একাদশ ভাবেই অর্থাৎ মীন রাশিতে বুধ কিন্তু নিচস্থ হয়ে যাবেন। এবং একাদশ ভাবে রাহুও বসে রয়েছেন। তাই যাদের অ্যাডমিশন রয়েছে বা কোনো পরীক্ষা রয়েছে অবশ্যই 7 তারিখের আগে কিন্তু ভালো হবে। যখনই বুধ একাদশ ভাবে গমন করবেন তখনও শিক্ষার জায়গাটা ভালো থাকছে। কিন্তু যেহেতু বুধ নিচস্থ হয়ে যাচ্ছেন, জন্মরাশি চক্রে যদি বুধ অশুভ অবস্থানে থাকেন তাহলে আপনাদের ভুল ডিসিশন, ভুল সিদ্ধান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ রাহুর সাথে বুধ থাকবেন, আপনাদের মনকে ভ্রমিত করবে, বিচলিত করে দেবে। কি ভাবছেন আর কি করবেন দুটার মধ্যে কোনো সামঞ্জস্য থাকবে না। যেটা ভাববেন সেটা করবেন না, যেটা করবেন সেটা ভাববেন না। এইরকম একটা সিচুয়েশন কিন্তু তৈরি হবে আপনাদের 7 তারিখের পর থেকে। ওভারঅল যেটা দেখা যাচ্ছে 70 থেকে 80% শিক্ষার জায়গাটা ভালো রয়েছে। এবার দেখবো প্রেমজ রিলেশন। প্রেমজ রিলেশনও কিন্তু আমরা পঞ্চম ভাব থেকে বিচার করি। পঞ্চমপতি সেই বুধ তিনি কিন্তু বসে রয়েছেন দশম ভাবের উপরে, এবং পঞ্চম ভাবের উপরে বসে রয়েছেন কেতু। কেতু কিন্তু সারা বছরই থাকবেন, কেতুর কোনো পরিবর্তন নেই। বুধ যেহেতু দশম ভাবে রয়েছেন আপনার মধ্যে ফিলিংস থাকবে। এবং বুধ যেহেতু একাদশ ভাবে গমন করবেন 7ই মার্চের পরে, চাওয়া পাওয়া বেড়ে যাবে আপনাদের মধ্যে। একটু ভুল বোঝাবুঝি হতে পারে, কারণ বুধ রাহুর সাথে যুক্ত হবেন। যেহেতু পঞ্চম ভাবের উপরে কেতু বসে রয়েছে, তাই আপনি যার সাথে রিলেশনে রয়েছেন সে কিন্তু আপনার উপরে কোনো না কোনো বিষয়ে অসন্তুষ্ট থাকবে, আপনার কাছ থেকে গুটিয়ে রাখবে, নিজেকে লুকিয়ে রাখবে, তার বহিঃপ্রকাশটা ঘটবে না। অর্থাৎ সে ভেতরে একরকম ভাবছে কিন্তু আপনার কাছে আলাদা রকম ভাবে নিজেকে উপস্থিত করছে।
এই জায়গায় আপনাদেরকে কিন্তু সচেতন থাকতে হবে। এবারে দেখব বিবাহিত জীবন। বিবাহিত জীবন আমরা বিচার করে থাকি সপ্তম ভাব থেকে। সপ্তমপতি মঙ্গল তিনি কিন্তু তুঙ্গ ক্ষেত্রে নবম ভাবের উপরে বসে রয়েছেন। তিনি 15ই মার্চ পর্যন্ত কিন্তু নবম ভাবের উপরে থাকবেন। 15ই মার্চ মঙ্গল দশম ভাবে গমন করবেন, অর্থাৎ কেন্দ্রস্থানে যাবেন। কিন্তু শনির সাথে যেহেতু যাবেন, তাই 15ই মার্চের আগে পর্যন্ত আপনাদের ফ্যামিলি লাইফ খুবই ভালো থাকবে। ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন, ট্যুর করতে পারেন। কিন্তু যখনই মঙ্গল দশম ভাবে অর্থাৎ শনির সাথে যুক্ত হবেন, আপনার পার্টনারের মধ্যে কিছুটা পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। ওনার মধ্যে হঠাৎ করে জেদ কাজ করবে, উনি একটু জেদি হয়ে যাবেন, নিজেদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হতে পারে, যেহেতু মঙ্গল শনির সাথে যুক্ত হবেন। এবারে দেখব ভাগ্য, ক্যারিয়ার এবং ব্যবসা। ভাগ্যপতি শনি এবং ক্যারিয়ারপতিও শনি। ভাগ্যপতি স্বক্ষেত্রে অর্থাৎ দশম ভাবে নিজ রাশিতে কুম্ভ রাশিতে বসে রয়েছেন এবং ক্যারিয়ারপতিও শনি, তিনি কিন্তু সেই দশম ভাবের উপরে রয়েছেন এবং বৃষ রাশির রাজ্যকারক প্ল্যানেট হচ্ছে শনি। তাই শনির কোন রকম কোনো পরিবর্তন থাকছে না। শনি শুভ অবস্থানে রয়েছেন। ভাগ্য আপনার সহায় হবে। যে সমস্ত কাজে ভাগ্যের প্রয়োজন হয় অবশ্যই আপনারা ভালো ফল পাবেন। তবে মাসের প্রথম দিকটা আপনাদেরকে একটু অ্যাভয়েড করতে হবে, কারণ সেখানে শনির সাথে রবিও বসে রয়েছেন। রবি শনির এই যোগটাকে শুভ মনে করা হয় না, কারণ রবি শনি বিষ যোগ তৈরি হচ্ছে। যখনই রবির সাথে কোনো প্ল্যানেট বসে যায় তখন তার কার্যকারী ক্ষমতা কিছুটা হলেও কমে যায়। তাই রবি কিন্তু 15ই মার্চ মীন রাশিতে গমন করবেন। তাই 15ই মার্চের পরে আপনার ভাগ্যের জায়গাটা কিন্তু ভালো দেখা যাচ্ছে। যে সমস্ত কাজে ভাগ্যের প্রয়োজন হয় সেই সমস্ত কাজ আপনারা অনায়াসে করতে পারবেন মার্চের 15 তারিখের পর। ক্যারিয়ারের জায়গা কিন্তু ভালো রয়েছে মাসের প্রথমের দিকে, কারণ আপনার কর্মপ্রাপ্তির যোগ হতে পারে। যাদের কর্ম নেই, কারণ সেখানে রবি বুধ বসে রয়েছেন এবং দশমপতি নিজে বসে রয়েছেন, তাই কর্মের জায়গা ভালো হবে। যেহেতু রবি শনি বিষ যোগ হয়ে রয়েছে, বসের সাথে একটু মনোমালিন্য হতে পারে, কর্মে একটু অসন্তুষ্টিও আপনাদের কিন্তু আসতে পারে। কতদিন পর্যন্ত? 15ই মার্চ পর্যন্ত। ব্যবসা আমরা মূলত বিচার করে থাকি সপ্তম ভাব থেকে। তো সপ্তমপতি মঙ্গল তিনি কিন্তু তুঙ্গ ক্ষেত্রে বসে রয়েছেন নবম ভাবের উপরে। ব্যবসায় ডেভেলপমেন্ট, উন্নতি হবে, ব্যবসা বাড়তে পারে আপনাদের 15ই মার্চ পর্যন্ত। কারণ 15ই মার্চ পর্যন্ত আপনাদের সপ্তমপতি কিন্তু তুঙ্গ ক্ষেত্রে থাকবেন, নবমে থাকবেন, ভাগ্যস্থানে থাকবেন। তারপরে কিন্তু মঙ্গল দশম ভাবে গমন করবেন, অর্থাৎ শনির সাথে। শনি মঙ্গল এই যোগটাও কিন্তু শুভ মনে করা হয় না। তাই কিছু না কিছু ব্যবসায় আপনাদের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকছে 15ই মার্চের পর থেকে। কি করবেন? কি করলে আরো ভালো থাকতে পারবেন? প্রত্যহ গণেশজিকে পুজো করুন, প্রত্যহ হনুমান চাল্লিশা পাঠ করুন, ওম নমঃ শিবায় মন্ত্রের জপ করুন এবং সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করুন এবং শুক্রের বীজ মন্ত্র জপ করুন। আজকে এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে নেক্সট ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগেই নোটিফিকেশনটি আপনার মোবাইলে চলে আসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।